যে কেন বিএনপি ৭২-এর সংবিধানের ফ্রেম থেকে সে বের হইতে চায় না, অথচ এই ফ্রেমটা জিয়াউর রহমানের রাজনীতির সাথে কন্ট্রাডিক্ট করে, চুপ্পুকে সরাইতে চায় না। সে গণ অভ্যুত্থানকে জুলাই ঘোষণাপত্রে এবং জুলাই সনদের ভিতরে আনতে চায় না, সেইটাকে খুব ছোট করে রাখতে চায়। এবং এইটা করার মধ্য দিয়ে যে জাতীয়তাবাদী রাজনীতিটা নষ্ট হয়ে যাচ্ছে, যেটা তো আলটিমেটলি বিএনপি লিড করতেছে, যেটা আমরা বারবার বলছি যে আপনাকে এটা কারেকশন করতে হবে, কারণ এতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে রাজনীতি সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং এটা ক্ষতিগ্রস্ত হলে আমরা কালেকটিভলি সবাই ক্ষতিগ্রস্ত হব। দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াই, এই লড়াইটা তো বাংলাদেশে জিয়াউর রহমানই মেইনলি লড়েছেন। অতএব তার দলও তার রাজনীতিটাকে অউন করতে চায় না, সে ঘুরায় ফিরায় খালি তার কেবলা বদলায় চুপ্পুর বাড়ি চলে যেতে চায়, খালি ৭২-এর বইতে চলে যেতে চায়, তারে ১০৬-এর যে মানে এনভেলপ এই খামের ভিতর তাকে ঢুকাই দিচ্ছে। অতএব এই রাজনীতিটা হচ্ছে ন্যারেটিভের পলিটিক্সে সে বারবার হেরে যাচ্ছে, এবং এগুলোর মধ্য দিয়েই হচ্ছে বারবার এই আওয়ামী সোকল্ড আওয়ামী বাম এই দিল্লির আধিপত্যবাদী যে ন্যারেটিভ এইটা স্পেস করে নেয়। এখন এইটা বলার মানে কি আমরা বলছি যে বাংলাদেশের সেকুলার লিবারাল ফোর্স থাকবে না? অবশ্যই থাকবে, নিশ্চিত থাকতে হবে যে আমার রাজনীতির সাথে একমত না, অবশ্যই সমস্যা নাই, কিন্তু আমার দিল্লির আধিপত্যবাদের যে ন্যারেটিভ, এই ন্যারেটিভটা ভেঙে নতুন বাংলাদেশপন্থী ন্যারেটিভ, আমার মাটির সাথে আমার ৮০০ বছরের লড়াইকে কানেক্ট করতে হবে। আমি ৭১ সালে ঠুস করে পইরা আমরা রাষ্ট্র হই নাই, আমার শত শত বছরের লড়াই আছে। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খেলজি থেকে শুরু করে আমার শত শত বছরের লড়াই আছে, এবং দিল্লিকে পরাজিত করার লড়াই আছে আমার। তাহলে যেই মাটি দিল্লিকে পরাজিত করছে, দিল্লি শাসকদেরকে বাধ্য করছে সন্ধি চুক্তি করতে, এবং আমার এই দিনাজপুরের এলাকাতে এইখানে ফোর্টের যুদ্ধেতে সে পরাজিত হয়েছে দিল্লির এম্পায়ার। এইটা যেই জাতির এত গর্বের, সেই গর্বের প্রত্যেকটা জায়গা থেকে এই জাতির জেনারেশনকে ডিসকানেক্ট করে ফেলছে। হিস্ট্রির ভিতরে কিচ্ছু নাই যে ইতিহাস পড়লে একটা মাটির সন্তানরা বুক ফুলায় বলতে পারে ইয়েস আই এম এ সান অফ বেঙ্গল, আমি একজন বাংলার সন্তান, এই কথাটা বলতে পারে। এই গর্বের কোনো ইতিহাস নাই। ইভেন ৭১-এর ইতিহাসের ফ্রেমিংটা দেখেন, আমাদের ৭১-এর গল্পগুলো যখন আওয়ামী লীগের লোকজন বলে দেখবেন খালি কান্দে, ৭১ সালে আমার ৩০ লক্ষ লোক মারা গেছে, ২ লক্ষ মা নির্যাতিত হয়েছে, ৭১ সালে আমার এইটা হয়েছে সম্পত্তি। বিজয়ী জাতি কোনোদিন মৃত সোলজারদের সংখ্যা কাউন্ট করে নাকি? যুদ্ধের পরে কি হয়? ওরা শহীদ হয়ে গেছে, বীর, দাফন কাফন করে পতাকা নিয়ে আগায় যেতে হয়। আই এম প্রাউড অফ দ্য সোলজার্স স্যাক্রিফাইস। বিজয়ী জাতি কোনোদিন বিজয় নিয়ে কান্নাকাটি করে, এইটা আওয়ামী লীগ ছাড়া আর কোনো জায়গায় আমরা দেখি নাই। এবং দেখবেন যে ৭১ নিয়ে খালি আওয়ামী লীগ কান্নাকাটি করে, ভাই ভাই, কারণ ও তো যুদ্ধ করে না, ও তো চোর, ও তো ওর মধ্যে হীনমন্যতা কাজ করে। ও কলকাতায় গিয়া সোনাগাছি আর ধর্মচালায় তো খাট কাঁপায়া যুদ্ধ করছে। আওয়ামী লীগ তো অস্ত্র ধরে যুদ্ধ করে নাই। আপনারা এম এ মোহাইমেন আওয়ামী লীগের এমএলএ ছিল ৭০-এর নির্বাচনে, তার লেখা বই পড়বেন, ঢাকা, আগরতলা, মুজিবনগর, ক্যাটাগরিকলি বলছে জহির রায়হানের মারল কেন? বেচারা সাংবাদিক ছিল, যুদ্ধটাকে সারা দুনিয়াতে পরিচিত করাইছে। কারণ হলো এই আওয়ামী যে সোনাগাছির মুক্তিযোদ্ধাদের জীবন তিনি তুলে ধরছেন তার ডকুমেন্টারিতে। উনি বলছেন ফাঁস করে দিব এটা, যদি আমার ভাইরে আমি খুঁজে না পাই, শহীদুল্লাহ কায়সারে যদি খুঁজে না পাই, তোর সব আকাম কুকাম সব ফাঁস করে দেব। এবং ৩০ তারিখ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তার এই ডকুমেন্টারি ফাঁস করার কথা ছিল, এবং সেই দিন সকালেই তাকে গুম করা হয়েছে। এটা হচ্ছে রিয়েলিটি। তা আমরা বারবার যেটা বলার চেষ্টা করতেছি যে আমার মুক্তির লড়াইয়ের এই বারবার জায়গাগুলো বোঝা। এখন আমরা বলছি যখন যে রাজনীতিতে বয়ান, এই জায়গাটা কেন জরুরি, প্রশ্ন করতে পারাটা কেন জরুরি? বয়ান বলতে আমরা আসলে বুঝাইটা কি? যারা কোরআন পড়েন তারা জানেন, সূরা রহমানে আল্লাহ তাআলা বয়ানের কথা বলছেন না? এখানে মাদ্রাসা ছাত্ররা হয়তো আছেন। বয়ান জিনিসটা আসলে কি? আমরা তো এই শব্দটা প্রচুর বলি এখন। বয়ান বলতে আসলে আমরা কি বুঝাই? বয়ান বলতে বুঝাই আসলে একটা গল্প। একটা জাতি কিভাবে তৈরি হয়, একটা গল্প লাগে একটা জাতি তৈরি করতে। আপনারা যদি ব্রেভ হার্ট কেউ দেখে থাকেন স্কটিশ ইন্ডিপেন্ডেন্সকে নিয়ে, দেখবেন যে স্কটিশ ইন্ডিপেন্ডেন্সের একটা গল্প আছে, এবং গল্পটা কিভাবে তৈরি হয়। আমার যে লড়াই, শত শত বছরের মুক্তির লড়াই, আজাদির লড়াই, এই গল্পটার অনেকগুলো উপকরণ লাগে। আমরা এই উপকরণগুলোর যোগফলের নাম হচ্ছে বয়ান। এখন বয়ান কোনটা ধরেন, বয়ান হইতে হইতে কী কী উপকরণ লাগে? বয়ান হওয়ার প্রথম উপকরণ হচ্ছে
বয়ানে কিছু ব্যক্তি লাগে যারা ওই জাতির হিরো আকারে প্রতিষ্ঠিত হয়, যারা একটা ক্রিটিক্যাল টাইমে লিডারশিপ দেয়। বয়ানের প্রথম উপকরণ ব্যক্তি লাগবে, মনে রাখবেন। দ্বিতীয়ত হচ্ছে বয়ান তৈরি করার দ্বিতীয় উপকরণ হচ্ছে ঘটনা। থার্ড হচ্ছে সাল, সময়। ফোর্থ হচ্ছে গল্পটা কিভাবে বলছেন। একটা গল্প অনেকভাবে বলা যায় না? আওয়ামী লীগের লোকরা যারা যুদ্ধ না করে মুক্তিযোদ্ধা, ওরে যখন 5 বছর বয়সে মুক্তিযোদ্ধা ভাতার জন্য ইন্টারভিউ করতেছে, ওরে জিজ্ঞেস করতেছে অস্ত্র কেমনে ধরতে হয়, তো সে এই নালাটা আছে না যেটা দিয়ে গুলি বাইর হয়, এটারে এর দিকে দিছে, বুকের দিকে দিছে, দিয়া ওই পাশটা ওই পাশে দিছে, দিয়া বলছে স্যার এটা এমনি দিতে হয়। তো বলতেছে গুলি কর, বাট এখন করলে কিন্তু তোর বুকে লাগবে। ব্যাপারটা তাই না? তাহলে এখন হচ্ছে যুদ্ধের গল্পটা কিভাবে বলতেছে তার উপরে কিন্তু ডিপেন্ড করতেছে আসলে সে যুদ্ধ করছে কিনা। তাহলে 71 সালকে কিভাবে বলা হচ্ছে, 71 সালের এই যে আওয়ামী লীগের একটা গল্প আছে, আবার 71 সালকে বিএনপি কিভাবে বলে। বিএনপির একটা ব্যাখ্যা তাফসির আছে না 71 সালের, যে যখন দেশ নেতৃত্বহীন ছিল, শেখ মুজিব 25শে মার্চের রাতে পালায়ে চলে গেছে, প্রধানমন্ত্রী হইতে না পারার ব্যর্থতা মেনে নিতে পারে নাই, দেশের ভিতরে কোনো নেতৃত্ব ছিল না, এই সময় এরকম অকাল অন্ধকারের আমাবস্যার ভিতর থেকে মধ্যরাতে এক অচেনা মেজর এসে মাইকে বললেন যে আই রিভোল্ট। বিএনপির একটা বয়ান আছে না, সারা পৃথিবী তাকায় ছিল যে বাংলাদেশ এখন কি হবে। এই ক্র্যাকডাউনের ভিতরে এসে যে প্রতিবাদ করলেন সেই লোকটার নাম হচ্ছে আমি মেজর জিয়া বলছি, যুদ্ধ হবে। প্রথমবার নিজের নামে ঘোষণা দিয়েছে, তার পরের বার শেখ মুজিবের নামে ঘোষণা দিয়েছে এবং সে যুদ্ধ ডিক্লেয়ার করলো। তাহলে এই যে ধারাবাহিকতা, যে এটার মধ্য দিয়ে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক হিসাবে আবির্ভূত হলেন এবং তার নেতৃত্বে 75 পরবর্তী বাস্তবতায় যেটা হয়েছে, দিল্লির আধিপত্যবাদ বিরোধী যে রাজনীতি, সেই রাজনীতির ফাউন্ডেশন উনি তৈরি করেছেন, যে দিল্লিকে বাইরে রেখে দেশপ্রেমিক সকল শক্তিকে নিয়ে একটা রাজনীতির ফেনোমেনা তৈরি করতে হবে এবং সেই ফেনোমেনার ভিতরে সব রাজনীতি থাকবে, একটা মাল্টি পার্টি ডেমোক্রেসি থাকবে, সমালোচনা করার থাকবে, অধিকার থাকবে, পত্রিকা থাকবে, চতুর্থ সংবিধান সংশোধনী এবং বাকশাল যা যা করেছে সেগুলো তিনি আন্ডু করলেন। তো এই মুক্তিযুদ্ধের একটা বিএনপির ন্যারেটিভস আছে, আওয়ামী লীগের একটা ন্যারেটিভস আছে, এবং প্রত্যেকটা ন্যারেটিভে দেখবেন কিছু ব্যক্তি আছে যার হিরো আছে, তাই না? আওয়ামী লীগ হলো শেখ মুজিবরে বেচে, এবং শেখ মুজিবরে বেচতে গিয়া সে অন্য যত নায়ক আছে সবাইকে আবার নাই করে দিয়েছে। তাহলে যে যুদ্ধ করে নাই, যে পালায়া গেছে, যুদ্ধের সময় যে নেতৃত্ব দেয় নাই, তার নামে একটা কাল তৈরি করতে হয়েছে এই যুদ্ধের গল্পটা বানানোর জন্য। এবং এই কারণে দেখবেন যে মুক্তিযোদ্ধা কোন দলে বেশি, আওয়ামী লীগে বেশি না বিএনপিতে বেশি? বিএনপিতে বেশি। প্রতীকধারী, খেতাবধারী মুক্তিযোদ্ধা সংখ্যা যদি দেখেন, সেক্টর কমান্ডার থেকে শুরু করে বিএনপিতে মুক্তিযুদ্ধের সংখ্যা অনেক বেশি। কারণ আওয়ামী লীগ তো মুক্তিযোদ্ধার দল না, এটা হলো ছ্যাঁচড়া টাউট বাটপার ডাকাইতের দল। আমার বাবা তো মুক্তিযোদ্ধা ছিল, এলাকার যত ডাকাতি হয়েছে 71 সালে এর 90%-এর সাথে আওয়ামী লীগের লোকজন ধরেছিল। এবং আমার বাবার কাছ থেকে শুনছি এলাকার আওয়ামী লীগের ডাকাতদেরকে আইনা গাছের সাথে বাইন্দা পিটাইতো, তখনকার দিনের বিচার ছিল। সোনাদানা চুরি করতো, হিন্দু বাড়িতে ডাকাতি করতো, এগুলো সব আইনা তাদেরকে আবার উদ্ধার করে দিতে হইতো। তাহলে আওয়ামী লীগ হলো মুক্তিযুদ্ধের ব্যবসায়ী দল, এই জন্য তার একটা ব্যবসার ন্যারেটিভস আছে। কিন্তু আর একটা ন্যারেটিভ হচ্ছে আওয়ামী লীগের আর এক অংশ, সেই অংশ হচ্ছে তাজউদ্দিন আহমেদের, এবং ওই অংশটা আবার আওয়ামী লীগ দেয় না, বলতে চায় না। কিন্তু যুদ্ধের আর একটা বড় ন্যারেটিভের জায়গা হচ্ছে আমাদের সেক্টর কমান্ডাররা যারা ছিলেন, কর্নেল ওসমানী থেকে শুরু করে আমাদের এই যে প্রত্যেকটা মিলিটারি অফিসার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বাকি যারা ছিলেন, তারা এই আর একটা ন্যারেটিভের গল্প তৈরি করেছেন। এখন দুইটা গল্পেরই প্রবলেম হচ্ছে, এই দুইটা গল্পই 71-কে ছাপায় যেতে পারে না। দুইটা গল্পের লিমিটেশন হচ্ছে যে 71-এর আগে যে আমার শত শত বছরের এই মাটির লড়াই আছে, এই লড়াইটাকে সে আনতে পারে না। দুইটা গল্পের লিমিটেশন হচ্ছে সে ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই বাংলার মানুষের যে ভূমিকা, স্যাক্রিফাইস, ইভেন আপনার এই যে আফগান সীমান্তে ব্রিটিশদের সাথে যে যুদ্ধ হয়েছে, বাংলাদেশের মহিলারা সোনা দানা
হাজারে হাজারে লাখে লাখে ভরি সোনা দান করে দিয়েছে। সেই এই যে আহমদ শহীদ সাহেবদের, আহমদ বেরলভীদের সাথে যে যুদ্ধ যে শত্রুদের সাথে করেছেন, ব্রিটিশদের সাথে করেছেন, বাংলার এই বিশাল হিস্ট্রি আছে, কন্ট্রিবিউশনের জায়গা আছে। তারপরে চিটাগংয়ের যে সিপাহী ছিলেন রজব আলী খান, হাবিলদার রজব আলী খান, ওনার নেতৃত্বে যে প্রথম ব্রিটিশ বিরোধী সিপাহী বিদ্রোহ শুরু হয়েছে। অত এই বাংলার এই যে লড়াইগুলো আছে, এইটা কখনোই ৭১ ছাপায়া যায় না।